রোকেয়া সাখাওয়াত নিয়ে অনেক ধরনের লেখাপড়া করেছেন। এর মধ্যে বাংলা একাডেমি এগুলো প্রকাশ করেছে অধ্যায় আকারে, বই আকারে, বিভিন্ন প্রবন্ধ আকারে। সেখানের মধ্যে রোকেয়া সাখাওয়াতের রোকেয়া রচনা বলে একটা বই আছে। 594 পৃষ্ঠার মধ্যে একটা কথা আছে যে, আমাদিগকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলতে যাচ্ছে যে নারীদেরকে প্রতারণা করার জন্য, তাদেরকে ঠকিয়ে দেওয়ার জন্য আমরা পুরুষরা ধর্মের কথাগুলোকে আমরা বলছি এগুলো হচ্ছে ঈশ্বরের আদেশপত্র, এগুলো কাল্পনিক, এগুলো আসলে ঈশ্বরের আদেশপত্র না। ঈশ্বর মানে সে তো আল্লাহ বলতে পারতো, সে বলতেছে ঈশ্বর। তো আমাদেরকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলোকে, কোরআনের কথা বলতেছে সে, যে কোরআনকে পুরুষরা ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করে করে মানুষদেরকে, বিশেষ করে আমাদেরকে প্রতারণা করছেন। কোরআনে কি বলা আছে? নারীদেরকে ঘরে থাকতে হবে, নারীদেরকে ঘর সামলাইতে হবে, পরিবার দেখাশোনা করতে হবে, স্বামী রান করতে করতে হবে, ইত্যাদি ধর্মের অনেক কথা আছে। সে বলতেছে এগুলো প্রতারণা, আমরা ধর্মের দোহাই দিয়ে তাদেরকে প্রতারণা করে তাদেরকে বন্দি করে রাখতেছি, তাদেরকে ঠকাইতেছি, ঠকানোর জন্য এগুলা করতেছি। ঠিক একই বইয়ের 610 থেকে 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা কথা আছে যে, পুরাকালে যে ব্যক্তি প্রতিভা বলে 10 জনের মধ্যে পরিচিত হইয়াছেন, তিনি আপনাকে ঈশ্বর প্রেরিত দূত কিংবা দেবতা বলিয়া প্রকাশ করিয়া অসভ্য বর্বর দিগকে শাসন করিতে চেষ্টা করিয়াছেন। নাউজুবিল্লাহ বলেন। এ কথা বলতে কি বোঝানো হচ্ছে? নবীদের কথা বলা হচ্ছে যে নবীরা এই সমাজের মধ্যে, যখন নবীরা ছিল ওনারা তাদের সমাজের মধ্যে নেতা ছিল, তারা একটু বেশি জানতো, একটু বেশি চতুর ছিল, বেশি জানতো। নিজেদের একটু বেশি জানাশোনাকে তারা তারা এগুলাকে ঈশ্বরের কথা বলে প্রচার করে দিত মানুষদেরকে, নিজেদেরকে অনেক বড় পজিশনে বসায় দিয়েছে, মন গড়া কথা বলে এগুলোকে ঈশ্বরের কথা বলে মানুষদেরকে, বড় বড় সমাজ যারা ছিল, যারা জানতো না, শিখতো না, বুঝতো না, তাদের মাঝে নিজেদেরকে কথাগুলোকে ঈশ্বরের কথা বলে চালাই দিত। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো বললে ঈমান থাকেনি, এগুলো বললে ঈমান থাকে না। আবার পড়তেছি কথাটা, খেয়াল করেন যে পুরাকালে যে ব্যক্তি, পুরাকালে মানে আগের কাল, প্রাচীনকাল কথা বলা হচ্ছে, যে ব্যক্তি প্রতিভা বলে 10 জনের মধ্যে পরিচিত হয়েছেন, তিনি আপনাকে ঈশ্বর প্রেরিত দূত কিংবা দেবতা বলিয়া প্রকাশ করিয়া, যিনি 10 জনের মধ্যে পরিচিত হয়েছেন